ভারতে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে গেলে মাথাটা একটু গুলিয়ে যেতেই পারে। হাজার হাজার অপশনে, তার ওপর আবার সম্প্রতি করের নিয়মও বদলে গেছে। তো এই জটিল ধাঁধার সমাধান কি? চলুন আজ এই ব্যাপারটাই একটু সহজ করে বোঝার চেষ্টা করা যাক। ভাবুন তো, আপনার সামনে তিনটে রাস্তা। একটা রাস্তা হাইওয়ের মতো, খুব দ্রুত কিন্তু ঝুঁকিও আছে। আরেকটা রাস্তা বেশ শান্ত, ধীরে সুস্থে এগোনো যায়, কিন্তু একদম নিরাপদ। আর ৩ নম্বরটা হলো এই দুটোর মাঝামাঝি। তো আপনার আর্থিক লক্ষ্যের জন্য কোন রাস্তাটা সবথেকে ভালো হবে? আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে জানব এই তিন ধরনের ফান্ড আসলে কি। তারপর দেখব কেন আপনার লক্ষ্যের সাথে ফান্ড মেলানোটা এত জরুরি। এরপরে আমরা পারফরমেন্স আর নতুন ট্যাক্সের হিসাবটা একটু কষে দেখব। আর সব শেষে একটা মূল নীতি নিয়ে কথা বলবো, যা আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। তাহলে আর দেরি করা কেন? চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। যে কোনো ফান্ডে বিনিয়োগের আগে তার আসল চরিত্রটা বোঝা কিন্তু খুবই দরকারি। আচ্ছা, এক ঝলকে যদি দেখি তাহলে ছবিটা কিন্তু বেশ পরিষ্কার। ইকুইটি ফান্ড মানেই হচ্ছে হাই গ্রোথ, তবে তার সাথে ঝুঁকিটাও কিন্তু খুব বেশি। অন্যদিকে ডেট ফান্ড হলো একেবারে স্টেডি ইনকামের একটা ভরসার জায়গা। আর হাইব্রিড ফান্ড, ওটা হলো দুটোর মধ্যে একটা ব্যালেন্স করার চেষ্টা। ইকুইটি ফান্ডকে একটা সুপারফাস্ট গাড়ির সাথে তুলনা করতে পারেন। উদ্দেশ্য হল খুব দ্রুত আপনার সম্পদ বাড়ানো, কিন্তু মনে রাখতে হবে রাস্তাটা কিন্তু সবসময় মসৃণ নয়। বাজারে যে কোনো উত্থান পতনে বেশ বড়সড় ঝাঁকুনিও আসতে পারে। আর এর ঠিক উল্টো দিকে আছে ডেট ফান্ড। এখানে স্পিডের চেয়েও বেশি গুরুত্ব দেওয়া হয় সুরক্ষাকে, মানে আপনার মূলধন বাঁচিয়ে একটা স্থির রিটার্ন দেয়া। যারা বেশি ঝুঁকি নিতে চান না, তাদের জন্য এটা একটা দারুণ অপশন। আর শেষে আসছে হাইব্রিড ফান্ড। একে বলতে পারেন একজন অলরাউন্ডার প্লেয়ার। এর মধ্যে ইকুইটির গ্রোথ আর ডেট ফান্ডের স্থিতিশীলতা দুটোই আছে, মানে ঝুঁকি আর রিটার্নের মধ্যে একটা সুন্দর ভারসাম্য তৈরি করার চেষ্টা। ফান্ডগুলো সম্পর্কে তো একটা ধারণা হলো, কিন্তু আসল প্রশ্নটা হলো আপনার জন্য কোনটা ঠিক। শুধু ফান্ডটা কি সেটা জানলেই তো হবে না, কেন ওটা আপনার জন্য জরুরি সেটাও বুঝতে হবে। চলুন এবার সেই উত্তরটা খোঁজা যাক। দেখুন, আপনি কতদিনের জন্য বিনিয়োগ করছেন সেটা কিন্তু খুব বড় একটা ফ্যাক্টর। ধরুন আপনার লক্ষ্যটা খুব কম সময়ের, মানে 1 থেকে 3 বছরের, তাহলে ডেট ফান্ডই সেরা বাজি। আবার যদি 3 থেকে 5 বছরের কথা ভাবেন, তাহলে হাইব্রিড ফান্ড একটা ভালো ব্রিজ হতে পারে। আর যদি লক্ষ্যটা লম্বা দৌড়ের হয়, মানে 5 বছরেরও বেশি, তাহলে সম্পদ তৈরির জন্য ইকুইটির কোনো বিকল্প নেই। এখানেই আসল খেলাটা, মানে বিনিয়োগকারীর মানসিকতার সাথে ফান্ড মেলানো। যারা বেশি ঝুঁকি নিতে রাজি এবং লম্বা সময়ের জন্য অপেক্ষা করতে পারেন, তাদের জন্য ইকুইটি। যারা মাঝামাঝে পথে চলতে চান, তাদের জন্য হাইব্রিড। আর যাদের কাছে মূলধনের সুরক্ষাটাই সব, তাদের জন্য ডেট ফান্ডই হলো সঠিক ঠিকানা। বিনিয়োগের জগতে একটা খুব চালু কথা আছে, আর সেটা হলো বেশি রিটার্নের আশা করলে ঝুঁকিও একটু বেশি নিতে হবে। এটা একদম সহজ একটা সমীকরণ, আর বিনিয়োগের মূল মন্ত্র এটাই। এতক্ষণ তো আমরা কি আর কেন বুঝলাম। এবার চলুন আসল জায়গায় আসা যাক, মানে বাস্তবটা কি বলছে। অতীতে কোন ফান্ড কেমন পারফর্ম করেছে, আর তার চেয়েও বড় কথা, এই যে 2024 সালের জুলাই থেকে নতুন করের নিয়ম চালু হলো, তার প্রভাবটা ঠিক কীরকম। নতুন কর ব্যবস্থা নিয়ে আলোচনার আগে একটা কথা পরিষ্কার করে নেওয়া ভালো। সাম্প্রতিক এই পরিবর্তনের ফলে ট্যাক্সের নিয়মগুলো বোঝা এখন আগের থেকে অনেক বেশি জরুরি হয়ে পড়েছে। একটু ভুল হলেই কিন্তু লাভের গুড় পিঁপড়েতে খেয়ে যেতে পারে। আচ্ছা, রিটার্নের দিকে তাকালে তো চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো অবস্থা। দেখুন, ইকুইটি ফান্ড প্রায় 45% রিটার্ন দিয়েছে, হাইব্রিড দিয়েছে প্রায় 30%। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে। এটা কিন্তু অতীতের পারফরমেন্স, আর এর সাথে যে কতটা ঝুঁকি জড়িয়েছিল সেটাও ভুললে চলবে না। এই টেবলটা দেখে একটু জটিল মনে হতে পারে, কিন্তু ঘাবড়াবেন না। চলুন একদম সহজ করে ভেঙে বুঝি। ইকুইটির ক্ষেত্রে যদি 1 বছরের মধ্যে লাভ তুলে নেন, তাহলে এখন শোটান 20% ট্যাক্স দিতে হবে। হাইব্রিড ফান্ডে লং টার্ম ট্যাক্সের সুবিধা পেতে হলে এখন আপনাকে অন্তত 24 মাস, মানে 2 বছর অপেক্ষা করতে হবে। আর ডেট ফান্ডের লাভ, ওটা এখন সরাসরি আপনার ইনকাম ট্যাক্স স্ল্যাবের হিসেবে চলে যাবে। এই 20%, এই সংখ্যাটা মাথায় গেঁথে নিন।
ইকুইটি ফান্ড থেকে যদি 1 বছরের কম সময়ে লাভ করেন তাহলে লাভের উপর এই নতুন হারে ট্যাক্স দিতে হবে। এটা কিন্তু একটা বিশাল পরিবর্তন। আর একটা যে বড়সড় পরিবর্তন সেটা হলো হাইব্রিড ফান্ডের জন্য। আগে যেটা 1 বছরেই লং টার্ম হয়ে যেত, এখন সেই সুবিধা পেতে হলে আপনাকে 24 মাসেরও বেশি সময় ধরে বিনিয়োগ রাখতে হবে। মানে স্বল্পমেয়াদী বিনিয়োগকারীদের জন্য এটা একটা বড় ধাক্কা। তো এত সব আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম, সবটা মিলিয়ে মূল কথাটা কি? চলুন সেটাই এবার গুছিয়ে নেওয়া যাক। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? দেখুন, ইকুইটি ফান্ড লম্বা দৌড়ের জন্য দারুণ, কিন্তু বাজারের ওঠানামা সহ্য করার মতো মানসিকতা থাকতে হবে। ডেট ফান্ড আপনাকে দেবে স্থিতিশীলতা, কিন্তু নতুন ট্যাক্সের নিয়মে এর রিটার্ন কিছুটা কম আকর্ষণীয় হয়ে গেছে। আর হাইব্রিড, এটা একটা ব্যালেন্সড অপশন, কিন্তু এখন টাকা তোলার আগে 24 মাসের নিয়মটা মাথায় রাখতে হবে। শেষ কথা হলো, সেরা ফান্ড বলে আসলে কিছু হয় না। সেরা ফান্ড সেটাই যা আপনার লক্ষ্য, সময় আর ঝুঁকি নেওয়ার ক্ষমতার সাথে একদম ঠিকঠাক মিলে যায়। তাহলে আজকের আলোচনা শেষে এই একটা প্রশ্ন নিজেকে করুন, যে বিনিয়োগটা আপনি আজ করছেন তা কি আপনার আগামী দিনের স্বপ্নগুলোকে সত্যি করার পথে আপনাকে এগিয়ে দিচ্ছে? আপনার বিনিয়োগের কৌশল কি সত্যিই আপনার আর্থিক ভবিষ্যতের ছবিটা ফুটিয়ে তুলছে?